বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুনবেন মিশর ভ্রমণ নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিখ্যাত ভ্রমণ কাহিনী নীল দরিয়ার দেশে। চলুন শুরু করা যাক। মিশরের পথে। জীবনের প্রথম যেদিন হজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় যাত্রা করব, সেদিন রাতে অন্যান্য দিনের মতো ঘুমাতে পারিনি। প্রকাশ করতে না পারা অপূর্ব এক আনন্দ শিহরণে সারা রাত যেন আধো ঘুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। সে রাতকে আমার কাছে মনে হয়েছিল এক দীর্ঘ রাত, কারণ এই রাত শেষ হলেই আমি যাত্রা করব সেই ঘরের উদ্দেশ্যে, যে ঘরকে কেন্দ্র করে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিচ্ছি। সেই ঘরকে নিজের চোখে দেখতে পাব। সেই পবিত্র ঘরে আমার মালিক আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারব। অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছিল না। সেদিন মক্কা যাত্রা করার পূর্ব মুহূর্তে আমার মনে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। মিশর যাত্রা করার পূর্বরাতেও আমার মনে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। মক্কা এবং মিশর, এই দুটো নামের প্রথম অক্ষর আরবি ভাষায় মিম, বাংলা ভাষায় ম এবং ইংরেজি ভাষায় এম হলেও এ দুয়ের মধ্যে রয়েছে পরিমাপ করতে না পারা ব্যবধান। মক্কায় কাবাঘরে যাওয়া স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। আর্থিকভাবে সচ্ছল ও শারীরিক দিক দিয়ে সক্ষম মুসলমানদেরকে মক্কায় গিয়ে হজ আদায় করতেই হবে। আর মিশর বা অন্য কোনো দেশে যাওয়া মানুষের ঐচ্ছিক ব্যাপার। প্রথম যেদিন মক্কায় যাত্রা করব সেদিনের অনুভূতি আর মিশরে যেদিন যাত্রা করব সেদিনের অনুভূতির মধ্যেও ছিল বিশাল ব্যবধান, এবং প্রথম মক্কায় যাত্রা করার দিনের অনুভূতির সাথে এর কোনো তুলনাই হয় না। তবুও সেদিন ফজরের সময় ঘুম ভাঙার পরে এক ভিন্ন অনুভূতি নিজের মধ্যে অনুভব করেছিলাম। কারণ মিশর এমন একটি দেশ, যে দেশটি প্রাচীন সভ্যতার লালনভূমি। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে এই দেশের ক্ষমতার শীর্ষে আরোহণ করার তৌফিক দিয়েছিলেন। পবিত্র কোরআনে যে সকল সম্মানিত নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ৬ জনের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরার নামকরণ করেছেন। ১১ পারায় সূরা ইউনুস ও সূরা হুদ, ১২ পারায় সূরা ইউসুফ, ১৩ পারায় সূরা ইব্রাহিম, ২৬ পারায় সূরা মুহাম্মদ এবং ২৯ পারায় সূরা নূহ। সূরা ইউসুফে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে সংঘটিত ঘটনা বর্ণনা করা হয়েছে, এবং এই ঘটনা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন আহসানুল কাসাস, বা সর্বোত্তম কাহিনী। এই মিশরের সাথে যেমন জড়িত রয়েছে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ও পৃথিবী বিখ্যাত ইসলামী চিন্তাবিদদের ঘটনাবলী, তেমনি জড়িত রয়েছে আল্লাহর বিদ্রোহী বান্দা ফিরাউন ও তার অনুসারীদের কাহিনী। পৃথিবীর আশ্চর্যজনক স্থাপনা পিরামিডও এই মিশরেই অবস্থিত। আল্লাহ তাআলা বিশাল জলধির মধ্য দিয়ে পথ সৃষ্টি করে হযরত মুসা ও তার অনুসারীদেরকে ফিরাউনের হামলা থেকে রক্ষা করেছিলেন, এবং স্বয়ং ফিরাউন ও তার দলকে ডুবিয়ে মেরেছিলেন। সেই জলধি নীল দরিয়াও এই মিশরের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে। এ ধরনের আরও অনেক কারণেই মিশর ভ্রমণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের, এবং এজন্যই মিশর যাত্রা করার দিনে আমার মনে এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়েছিল। ২০০৫ সালের এপ্রিল মাসের ৬ তারিখে সকালের নাস্তা সেরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা কুর্মিটোলা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হলাম। আমার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার ও টিভি চ্যানেল এটিএন বাংলার ডাইরেক্টর স্নেহাস্পদ আরকানুল্লাহ হারুনি। ভিআইপি ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আরব আমিরাতের ৫৩৮ নং ফ্লাইটে আমরা উঠে যার যার জন্য নির্ধারিত সিটে বসলাম। কিছুক্ষণ পর ককপিট থেকে লাউডস্পিকারে জানানো হলো সিট বেল্ট বাঁধার জন্য। আমরা যথারীতি সিট বেল্ট বাঁধলাম। সকাল ১০টা ১৫ মিনিট। সকালের সোনালি রোদে মহান আল্লাহর অনেকগুলো বান্দাকে গর্ভে ধারণ করে আরব আমিরাতের সুপরিসর বিমানটি সুনীল আকাশে ডানা মেলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে যেসব দোয়া পড়তেন
তা পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলাম। বিশাল আকাশের শূন্য মার্গে তুলার মতো সাদা নরম মেঘের উপর দিয়ে উড়োজাহাজ আমাদের নিয়ে দুবাইয়ের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। একটানা দীর্ঘ 4 ঘন্টা আকাশে ওড়ার পর দুবাই এয়ারপোর্টে আমাদের নিয়ে আরব আমিরাতের ফ্লাইটটি অবতরণ করল। দুবাইয়ে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আমাদের যাত্রা বিরতির কথা পূর্বেই জানানো হয়েছিল। দূতাবাস কর্তৃপক্ষ 2 জন প্রোটোকল অফিসারকে এয়ারপোর্টে পাঠিয়েছিলেন। তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে এয়ারপোর্টের অভ্যন্তরে অবস্থিত মসজিদে নিয়ে গেলেন। আমরা জোহর আসর একসঙ্গেই আদায় করলাম। সফরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবে নামাজ আদায় করতেন। এরপর দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করার পর আরব আমিরাতের আরেকটি সুপরিসর জাম্বো জেটে উঠে বসলাম। বিশাল জাম্বো জেট স্বর্গজনে আকাশে উড়ে নীল দরিয়ার দেশ মিশরের রাজধানী কায়রোর দিকে যাত্রা করল। একটানা 4 ঘন্টা আকাশে ওড়ার পর স্থানীয় সময় বিকেল 5টায় কায়রো এয়ারপোর্টে জাম্বো জেট অবতরণ করল। আমি জীবনের এই প্রথম আল্লাহর নবী হজরত ইউসুফ ও হজরত মুসা আলাইহিস সালামের দেশে পা রাখলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন একান্ত অনুগ্রহ করে তার এই গোলামকে পৃথিবীর প্রায় 50টিরও অধিক দেশে নিয়ে গিয়েছেন। বিভিন্ন দেশের ছোট বড় অনেকগুলি এয়ারপোর্ট দেখার তৌফিক দিয়েছেন। কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে মিশরের এয়ারপোর্ট অপরিচ্ছন্ন বলে মনে হলো। পর্যটকদের আকর্ষণ করার মতো পরিচ্ছন্নতার বেশ অভাব। শুধু তাই নয়, ইমিগ্রেশন সিস্টেমও তেমন সুবিধাজনক বলে মনে হয়নি আমার কাছে। অপরাহ্নের আলোয় মিশরের মাটিতে আমার মিশর সফরের সংবাদ ইতিমধ্যেই মিশরের জামে আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশিদের কাছে পৌঁছে গিয়েছিল। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের মধ্যে অর্ধেকেরও বেশি হবে বাংলাদেশের 2টো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসা ও নরসিংদী জামেয়া কাশেমিয়ার ছাত্র। কায়রো এয়ারপোর্টে বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সির অফিস রয়েছে। এদের লোকজন এয়ারপোর্টে ট্যুরিস্ট ধরার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। এরা ট্যুরিস্টদের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং আগ্রহ ভরে স্বাগত জানায়। মিশরের বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ আসে ট্যুরিস্টদের পকেট থেকে। ইমিগ্রেশনের বিরক্তিকর ঝামেলা শেষ করে এয়ারপোর্টের বাইরে এসে দেখি বাংলাদেশের যশোর জেলার আব্দুল কাদের, নোয়াখালী জেলার সাইফুদ্দিন, লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ মঈনুদ্দিন ও চাঁদপুর জেলার কাজী বেলাল হোসেন এবং আরও অনেকে অধীর আগ্রহে আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছে। আমাদেরকে দেখতে পাওয়া মাত্র ওদের সকলের চেহারায় আনন্দের হাসি ফুটে উঠল। আমরা একে একে উপস্থিত সকলের সাথে সালাম বিনিময় করে বুকে বুক মিলালাম এবং আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি আনা হয়েছিল তাতে উঠে বসলাম। কায়রো বিমানবন্দরের বাইরে এসে নাতিশীতোষ্ণ আবহাওয়া অনুভব করলাম। পরিবেশগত দিক দিয়ে সারা মিশরের তাপমাত্রা একই ধরনের হয়। বড় বড় নগরী যেমন কায়রো, আলেকজান্দ্রিয়া, ইলমিনিয়া, লাক্সোর, আসওয়ান, পোর্ট সাইদ, ইসমাইলিয়া, হারঘাদা, রাফা, আল আবিস, সেন্ট ক্যাথরিন, ইলটুর, সামিল শেখ, হালাইব এলাকার তাপমাত্রা বছরের সকল মৌসুমে একই ধরনের থাকে না। এপ্রিল মাসে সাধারণত কায়রো এলাকার তাপমাত্রা 13 থেকে 28 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। কায়রোর আব্বাসিয়া এলাকায় একটি সুসজ্জিত বাড়ির 7ম তলা ভাড়া নিয়ে সেখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ধূসর রঙের বাড়িটির প্রবেশ পথে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য জামে আল আজহারের ছাত্রবৃন্দ অপেক্ষা করছিল। তাদের সাথে সালাম ও কুশল বিনিময় করে লিফটে উঠে 7ম তলাতে পৌঁছে দেখি সেখানেও ছাত্ররা অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। এদের সার্বিক আয়োজনে একজন নিপুণ শিল্পীর দক্ষতা লক্ষ্য করলাম। 7ম তলার পরিবেশ সপরিবারে থাকার মতোই। প্রত্যেকটি কক্ষই সুসজ্জিত এবং সাজানোর ধরনে আভিজাত্য আর সুরুচির প্রকাশ স্পষ্ট। উপস্থিত সকলের সাথে কথাবার্তার ফাঁকে হালকা নাস্তা সেরে মাগরিব ও এশার নামাজ আদায় করলাম। দীর্ঘ ভ্রমণে আমরা সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। 2 চোখ ভেঙে যেন ঘুম নেমে আসছিল। ঘুমের আমেজে বারবার হাই উঠছিল। আমাদের অবস্থা অনুভব করে উপস্থিত সকলেই সেদিনের মতো বিদায় গ্রহণ করল।
আমরা আমাদের জন্য নির্ধারিত কক্ষে চলে গেলাম। মহান আল্লাহ তাআলা আমাকে দেশের বাড়ির বাইরে এবং বিদেশেও যেখানেই নিয়েছেন সেখানে পৌঁছে আমার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা আমার জন্য নিয়মে পরিণত হয়েছিল। মিশরে পৌঁছেও এর ব্যতিক্রম হলো না। বিছানায় যাবার পূর্বে দক্ষিণ দিকের জানালা পথে বাইরের দিকে তাকালাম। হজরত ইউসুফ ও হজরত মুসা আলাইহিসসালামের চারণভূমি মিশরের রাতের পরিবেশ দেখছি। সম্মানিত এই দুই নবী রাসূল যখনই মিশরের পথে প্রান্তরে তাদের পবিত্র কদম রেখেছেন, তখন ছিল সে যুগের উপযোগী পরিবেশ। বর্তমানকালের মতো আধুনিক কৌশলে নির্মিত রাস্তা আর অট্টালিকা ছিল না। রাতের অন্ধকার প্রয়োজন পূরণের জন্য ভিন্ন কৌশলে আলোর ব্যবস্থা করা হতো হয়তো। বিজ্ঞানের হিরণ্ময় কিরণে উদ্ভাসিত বর্তমান যুগের মতো সে সময়ে বিদ্যুতের ব্যবস্থাও ছিল না। আমি যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করছি সেদিকেই বিদ্যুতের ঝলকানি আলোর ছটায় রাস্তা, পথ আর বিপুল অট্টালিকাগুলো যেন বর্তমান বিজ্ঞানের জয়গান ঘোষণা করছে। এ সব কিছু ছাপিয়ে আমার মনে হলো পবিত্র কোরআনের সেই আয়াত যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, প্রত্যেকটি জিনিস যা পৃথিবীতে রয়েছে ধ্বংসশীল এবং কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রব এর সত্তাই অবশিষ্ট থাকবে। সূরা আর রহমান আয়াত ২৬ এবং ২৭। এভাবে কিয়ামতের বর্ণনা সম্বলিত অনেক আয়াতই একের পর এক মনে পড়ল। এই গগনচুম্বী অট্টালিকা ও বিজ্ঞানের নবনব আবিষ্কার কোনো কিছুই স্থায়ী নয়। এসব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মিশরের রাজধানী কায়রোর অভিজাত এলাকা আব্বাসিয়া, চারদিকে আলোর বন্যা, কিন্তু এই আলোর পিছনেও রয়েছে অন্ধকার। মানুষ সাধারণত যা দৃশ্যমান তাই নিয়েই মেতে ওঠে। দৃশ্যমানের আড়ালের দিকটি মানুষের দৃষ্টিতে সহজে ধরা পড়ে না এবং এজন্যই আড়ালের দিকটি নিয়ে মানুষ তেমন চিন্তা ভাবনা বা গবেষণা করে না। মানুষের হাতে নির্মিত দৃশ্যমান এসব অট্টালিকা আর বিজ্ঞানের নবনব আবিষ্কারের দিকেই মানুষের দৃষ্টি নিবদ্ধ, কিন্তু এগুলোর পেছনে অদৃশ্যমান ধ্বংস গহ্বর অপেক্ষা করছে, যেদিকে মানুষের দৃষ্টি নেই। যদি থাকতো তাহলে বর্তমানের মানুষ সাময়িক স্বার্থের টানে এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতো না। দীর্ঘক্ষণ ধরে জানালা পথে বাইরের দৃশ্য দেখা সম্ভব হলো না। ভ্রমণজনিত ক্লান্তির কারণে ঘুমের আবেশ আমাকে বিছানায় যেতে বাধ্য করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনের যে সকল সূরা পাঠ করতেন এবং নিজ থেকে দোয়া করতেন তা পাঠ করে চোখ বন্ধ করলাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম। কায়রো নগরী। মিশরের রাজধানী শহরের নাম কায়রো। এই নগরী পৃথিবীর বড় বড় শহরগুলোর অন্যতম। ঐতিহাসিক নীল নদীর দুকুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক কায়রো নগরী। মিশরের প্রাচীন রাজধানীর নাম ছিল মেসফিসেস। রাজা মিনা ছিলেন এর প্রতিষ্ঠাতা। এই রাজাই ছিলেন প্রথম রাজা যিনি উচ্চ মিশর ও নিম্ন মিশরকে একত্রিত করেছিলেন। মিনা নামক রাজাই সর্বপ্রথম পিরামিড নির্মাণে পাথর ব্যবহার করেছিলেন বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এবং তিনি সাক্কারা পিরামিড নির্মাণ করেন। এরপর রাজধানী স্থানান্তর হয় থিবেসে। এভাবে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে বর্তমান মিশরের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছে কায়রো নগরীকে। কায়রো হল বিশ্বের মধ্যে সবথেকে পুরনো এবং বড় ও পুরনো সভ্যতার নগরী। মিশরীয়রা কায়রো সম্পর্কে এখনও গর্ব ভরে বলে থাকে, পৃথিবীর সমস্ত শহরের মা। এই নগরী সম্পর্কে আরেকটি কথা প্রচলিত রয়েছে যে হাজার মিনারের নগরী। প্রকৃত অর্থেই কায়রো নগরীতে রয়েছে আকাশচুম্বী অসংখ্য কারুকার্যময় মিনার। প্রত্যেকটি মিনারের নির্মাণ শৈলী, নকশা, স্থাপত্যকলা মনোমুগ্ধকর। কায়রো শহরের কেন্দ্র থেকে 18 কিলোমিটার দূরেই রয়েছে গিজা বা জিজা পিরামিড। মিশর হল জাদুঘরের শহর। শুধু তাই নয়, পুরো মিশরই যেন একটি জাদুঘর। মিশর সরকারের পর্যটন কেন্দ্র কর্তৃক প্রকাশিত গাইডবুকে কায়রো নগরী সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই নগরী
আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে বড় নগরী। এই রাজধানী শহরের বর্তমানে বসবাসকারী লোকসংখ্যা প্রায় 2.25 কোটি। নগরীর রাস্তা পথগুলো ইউরোপ আমেরিকার প্রশস্ত রাস্তাপথের অনুরূপ, এবং এ ধরনের প্রশস্ত রাস্তা আমি ইতিপূর্বে স্পেনের রাজধানী মাদ্রিদে দেখেছি। রাস্তাপথে যেন যানজটের সৃষ্টি না হয় এজন্যে নির্মাণ করা হয়েছে বহু সংখ্যক সুদীর্ঘ ফ্লাইওভার। নগরীর অধিকাংশ স্থাপনা ধূসর বর্ণের, যা আমার কাছে দৃষ্টিনন্দন মনে হয়নি। শহরের দালান কোঠা দেখে আমার কাছে মনে হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের যুগে বন্যায় তলিয়ে যাওয়ার পর এসব স্থাপনার উপর আর রঙের প্রলেপ দেয়া হয়নি। কায়রো বিমানবন্দর থেকে বের হয়ে যখন মূল ভবনের দিকে যাত্রা করলাম, তখন আমার দৃষ্টি আকর্ষণ করল ব্যবহৃত পলিথিন। রাস্তা পথে এবং শহরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ব্যবহৃত পলিথিন ব্যাগ, যা পর্যটকদের কাছে বিরক্তিকর দৃশ্য বলেই বিবেচিত হবে। এসব দিকে যদি নগর কর্তৃপক্ষের দৃষ্টি পড়ত তাহলে কতই না ভালো হতো। পর্যটকদের আকর্ষণ করার জন্য বিলাসবহুল 5 স্টার ও 3 স্টার হোটেল, বিনোদন কেন্দ্র, পার্ক ও ক্লাব নির্মাণ করা হয়েছে নীলনদের 2 তীরে, যা সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। নীলনদে ভাসমান রাখা হয়েছে সুসজ্জিত বিলাস সামগ্রীতে পরিপূর্ণ প্রমোত্তরী। এসব প্রমোত্তরীগুলো প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদেরকে হাতছানি দিচ্ছে। মিশর সরকারের আয়ের প্রধান উৎসই হল পর্যটন। এজন্য পর্যটকদের আকৃষ্ট করার এবং তাদের মনোরঞ্জন করার উপকরণ দিয়ে এসব প্রমোত্তরী সাজানো হয়েছে। কায়রো নগরী বা অন্য কোনো শহরের বাইরে যেদিকেই যাওয়া যাবে সেদিকেই বিশাল বিশাল সড়ক তৈরি করা হয়েছে। এ কারণে কোথাও এমন একটি বিরক্তিকর যানজট নজরে পড়েনি, যা আমাদের দেশের রাজধানী ও বিভাগীয় শহরে বসবাসরত জনগণের নিয়তিতে পরিণত হয়েছে। বিশাল রাস্তাগুলোর মধ্যে রয়েছে ডিভাইডার। এক পাশ দিয়ে গাড়ি আসছে, আরেক পাশ দিয়ে যাচ্ছে। যাওয়া আসার পথে রয়েছে 5টি করে লেন। দুপাশের লেন বেয়ে 10টি করে গাড়ি ডিভাইডারের সীমানা রক্ষা করে যাতায়াত করছে নিয়ম মাফিক গতিতে। আমি লক্ষ্য করলাম গাড়ির চালকগণ ও পথচারী সকলেই ট্রাফিক আইন কানুন অনুসরণ করছে এবং পথচারী যথাস্থান দিয়ে পথ অতিক্রম করছে। আমাদের দেশের মতো কোথাও রাস্তা খোঁড়াখুড়ি নেই, ঢাকনাবিহীন একটি ম্যানহোলও নেই। আমাদের দেশে যেমন কর্তৃপক্ষের কোনো কর্তা ব্যক্তি বা টহলদারদের সন্তুষ্ট করে ফুটপাত দখলে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসে, পথচারীদের অনিবার্য দুর্ঘটনার দিকে ঠেলে দেয়, যা বা যানজটের সৃষ্টি করে, আমার চোখে তেমন কোনো দৃশ্য মিশরের রাজধানী কায়রো সহ বড় শহরগুলোর সড়ক পথে নজরে পড়েনি। এসব কারণে সেখানে দুর্ঘটনার সংখ্যা খুব কম। জামে আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশরের বুকে আমার জীবনের প্রথম রাত ভালোভাবেই অতিবাহিত হলো। ফজরের ওয়াক্তে ঘুম ভাঙার সাথে সাথেই মহান আল্লাহর শুকর আদায় করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হলাম। ইতিমধ্যেই আমার সফর সঙ্গীরাও নামাজের জন্য প্রস্তুত হয়েছে। আমরা সকলে জামায়াতে নামাজ আদায় করে পুনরায় ঘুমিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টারও বেশি ঘুমালাম। ঘুম থেকে জেগে গোসল সেরে নাস্তা করলাম। জানালা পথে বাইরে তাকিয়ে দেখি রাতের সেই কৃত্রিম আলোর ঝলকানি আর নেই। সূর্যের আলোয় চারদিক উদ্ভাসিত। সকালের সোনালি রৌদ্রের কিরণ যেন তরল সোনার মতোই ছড়িয়ে পড়েছে। সেদিন ছিল 2005 সালের এপ্রিল মাসের 7 তারিখ। বাইরে বের হওয়ার জন্য দ্রুত প্রস্তুত হলাম। পূর্বেই নির্ধারিত ছিল আজ আমরা কোন কোন দর্শনীয় স্থানসমূহ দেখতে যাব। জামে আল আজহারে অধ্যয়নরত বাংলাদেশের যশোর জেলার আব্দুল কাদের ছিল আমাদের গাইড। ইতিমধ্যেই সে আমাদের কাছে পৌঁছালো। লিফটে উঠে 7ম তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে বাসার সম্মুখে গাড়ি পার্কের স্থানে এসে গাড়িতে উঠে বসলাম। প্রশস্ত পিচডালা কালো পথ বেয়ে গাড়ি এগিয়ে চলল পৃথিবীর প্রাচীনতম বিদ্যাপীঠ জামে আল আজহারের দিকে। সকাল 8:30টার মধ্যে আমরা এসে পৌঁছলাম হুসাইনিয়া এলাকায় অবস্থিত মসজিদুল আজহারে। এই এলাকার নামকরণ করা হয়েছে হজরত ইমাম হুসান রাদিয়াল্লাহু আনহু এর নামের সাথে মিল রেখে। এখানে হুসাইনি মসজিদ নামে একটি মসজিদও রয়েছে। এখানে রাস্তার পশ্চিম পাশে রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আদি ও প্রধান ক্যাম্পাস এবং মসজিদুল আজহার,
এই মসজিদ ও আজহারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের অন্যতম পাতপ্রদীপ জামে আল আজহার বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রবৃন্দ যেমন আসে অধ্যয়ন করার জন্য, তেমনি গবেষকবৃন্দও এখানে আসে গবেষণা করার জন্য। এটি প্রতিষ্ঠা করেছেন ফাতেমি বংশের খলিফা মুয়েজলে দিনিল্লাহ। 661 হিজরি মোতাবেক 972 ঈসায়ী সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন মিশরের ফাতেমি খলিফা মোয়েলে দিনিল্লার শাসনামলে খলিফা কর্তৃক 359 হিজরি 24 মে জুমাদিউল আউয়াল মোতাবেক 4 এপ্রিল 970 খ্রিস্টাব্দে জামে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আবার কেউ কেউ উল্লেখ করেছেন ফাতেমি খলিফা মোয়েল্লে দিনিল্লার কৃতদাস জাউর আল কাতিব যখন কায়রো নগরী আবাদ করেন তখন তিনি মসজিদ ও আজহার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারেই এই মসজিদ ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আবার আরেক ইতিহাসে উল্লেখ করা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নামের জাহরা শব্দ থেকে আল আজহার নাম স্মরণ করে মসজিদ ও আজহার নামকরণ করা হয়েছে। বিশাল এই মসজিদে 30,000 মুসল্লি একত্রে জামায়াতে নামাজ আদায় করতে পারে। জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 2 লক্ষের কাছাকাছি। গেটে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মেহমানদের বসার সুন্দর আয়োজন। এখানে রাস্তার পশ্চিম পাশে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও মসজিদ এবং পূর্ব পাশে রয়েছে একটি সুন্দর মাজার। কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দাফন করা হয়েছে। ইরাকের কালবালা প্রান্তরের বেদুনা বিদর ঘটনা প্রত্যেক মুসলমানেরই কম বেশি জানা রয়েছে। তাকে শহীদ করার পর তার পবিত্র মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে তা কুফায় প্রেরণ করা হয়। সেখান থেকে মাথা মুবারক সিরিয়ার দামেশকে ইহাজিদের কাছে পাঠানো হলে সেখানের উমাইয়া মসজিদের মাঠে দাফন করা হয়। পরবর্তীতে দাফনকৃত মাথা মুবারক উঠিয়ে আসকালানে নিয়ে দাফন করা হয়। 548 হিজরিতে ক্রুসেডে যুদ্ধের সময় পবিত্র মাথা মুবারকের মর্যাদাহানি হতে পারে এ আশঙ্কায় সেখান থেকে উঠিয়ে মিশরের কায়রো নগরীতে দাফন করা হয়। একে কেন্দ্র করে বিশাল এক মাজার ও সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মাজারে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে থাকে। মাজারের পশ্চিম পাশে একটি কক্ষে সংরক্ষিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারকের কয়েক গুচ্ছ, তার ব্যবহৃত উটের জিন ও মিসওয়াক। এই কক্ষটি বিশেষ সময় খুলে দেয়া হয়। আল আইনি মাদ্রাসা। জামে আল আজহার দেখে আমরা চলে গেলাম আল আইনি মাদ্রাসা দেখার জন্য। আল আজহার বিশ্ববিদ্যালয়ে জামে মসজিদের পিছনেই রয়েছে একটি গলি। এই পথের ধারেই রয়েছে ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদ। এখানেই তার মাজার অবস্থিত। এই মাদ্রাসা তিনি 842 হিজরি সনে প্রতিষ্ঠা করেন। এটিও একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদামুল কারি রচনা করেন। আল আইনি মাদ্রাসার পাশেই রয়েছে ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহর মাজার। তার পূর্ণ নাম শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি। তিনি শুধু হাদিসের হাফেজই ছিলেন না, 8ম শতকে হাদিসের হাফেজদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। এই শতকে তার সমকক্ষ মুহাদ্দিস আর কেউ ছিল না। তিনি 852 হিজরি সালে ইন্তেকাল করেন। তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাদিস সংগ্রহের জন্য দেশ ভ্রমণ ও পৃথিবীতে হাদিস চর্চার প্রাধান্য সামগ্রিকভাবে তার পর্যন্ত এসে শেষ হয়ে যায়। তার সমসাময়িক যুগে তিনি ব্যতীত আর কেউ হাদিসের হাফেজ হননি। তিনি বিপুল সংখ্যক গ্রন্থ রচনা করেছেন এবং 1000-এরও অধিক অনুষ্ঠানের আয়োজন করে হাদিস লিখিয়েছেন। হাফেজ ইবনে হাজার আল আসকালানির সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারী। এটি বড় বড় 10টি খণ্ডে বিভক্ত এবং এই গ্রন্থের ভূমিকা স্বতন্ত্র এক গ্রন্থ হিসেবে প্রকাশিত। এটির নাম হুদা আস-সারি। তার নিজস্ব একটি হাদিস সংকলনও রয়েছে, এটির নাম বুলগুল মারাম মিন আদলাতুল আহকাম। এই গ্রন্থটি আহকাম সংক্রান্ত হাদিসের এক বিশেষ সংকলন।
আলেম সমাজে এই গ্রন্থটিও বিশেষভাবে সমাদৃত হয়েছে। তার রচিত অন্যান্য দুটো বিখ্যাত গ্রন্থের নাম হাজ্জিতুল তাহজিব আর তাসরিতুত তাহজিব। এরপর আমরা গেলাম কায়রো নগরীর উপকণ্ঠে মাকতাম পাহাড়ের পাদদেশে কারাফাতা আস-সুগরা কবরস্থানের দিকে। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু এর মাঝারে কারাফাতা আস-সুফরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মহান আল্লাহর সম্মানিত গোলাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তার প্রকৃত নাম মুহাম্মদ। তাকে ডাকা হতো আবু আবদুল্লাহ বলে। তার উপাধি ছিল নাসিরুল হাদিস। শাফিঈ তার প্রপিতামহের নাম শাফে থেকে চলে এসেছে। বংশগত দিক দিয়ে তার সপ্তম পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে গিয়েছে। আল্লামা তাজউদ্দিন সাবকি রাহিমাহুল্লাহ গবেষণায় তার মাতাকে হাশেমিয়া হিসেবে শনাক্ত করেছেন। তার নাম অনুসারেই এ এলাকার নামকরণ করা হয়েছে হাররাতুশ শাফিঈ। তার পিতা ইদ্রিস ইবনে আব্বাস মদিনার কাছে উপশহর তাবালার বাসিন্দা ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি মদিনায় চলে এলেও সেখান থেকে তিনি শামে আসেন এবং শেষ পর্যন্ত আসকালানে স্থায়ী হন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মাত্র 7 বছর বয়সে পবিত্র কোরআনে হাফেজ হন এবং 10 বছর বয়সে বিশাল হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেন। ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তাওয়ালা আস্তাতিদ গ্রন্থে ইমাম শাফিঈর নিজের বর্ণনা এভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বালক, তুমি কোন বংশের ছেলে? আমি জানালাম, আমি আপনার বংশের ছেলে। তখন আল্লাহর রাসূল আমাকে কাছে ডেকে তার মুখের পবিত্র লালা আমার জিহ্বা, ঠোঁট এবং মুখে লাগিয়ে দিয়ে বললেন, যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি কল্যাণের দরজা খুলে দিন। ইমাম শাফিঈ বললেন, সেই বয়সে আমি স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করছেন। নামাজ শেষে তিনি সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন। আমি তার কাছে গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমাকেও কিছু শিখিয়ে দিন। তিনি তার পবিত্র জামা মোবারক থেকে একটি দাড়িপাল্লা বের করে আমাকে দিয়ে বললেন, আমি তোমাকে এটি দিলাম। পরবর্তীতে আমি একজন বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে গিয়ে স্বপ্নের বিষয়ে জানালে তিনি বললেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূল কর্তৃক প্রদর্শিত জীবন বিধানের বিকাশ এবং প্রচারে তুমি উঁচু মর্যাদাপূর্ণ ঈমান হবে। ইতিহাস কথা বলে, প্রকৃত অর্থে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কালক্রমে জগৎ বিখ্যাত অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হলেন। তার সম্পর্কে ইমাম রবি ইবনে সুলাইমান মন্তব্য করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে ভাষা ও বাগ্মিতার অধিকারী ছিলেন এবং বক্তৃতার কথায় ভাষার যে অলঙ্কার ব্যবহার করতেন বা যেসব আরবি পরিভাষা ব্যবহার করতেন তা বোঝার জন্যও যথেষ্ট জ্ঞানের অধিকারী হওয়া প্রয়োজন ছিল। আরবি ভাষার পণ্ডিত বিশেষজ্ঞরা তার বক্তৃতার ভাষা শুনে পর্যালোচনার প্রয়োজন হতো। ক্রুসেড বিজয়ী মহাবীর সালাউদ্দিনের দুর্গে। এরপর আমরা পৌঁছালাম বিশ্ববিখ্যাত ক্রুসেড বিজয়ী মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর দুর্গে। হুসাইনিয়া এলাকা থেকে সামান্য দূরেই এই দুর্গ। দুর্গটি যে পাহাড়ের উপর অবস্থিত তার নাম জাবানুল মুকাত্তাম। মূলত এটি পাহাড়ের একটি এলাকা। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় এই পাহাড়ের পাদদেশে হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতেন। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এর জন্মস্থান ইরাকের কুর্দিস্তানে এবং ইরাকের বর্তমান কুর্দি মুসলিমরা সালাউদ্দিন আইয়ুবীরই বংশধর। তিনি খ্রিস্টানদের কবল থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করেন। সালাউদ্দিন আইয়ুবী দুর্গ মিশরে কিল্লা সালাউদ্দিন বা সালাউদ্দিনের কিল্লা নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় 1183 সনে এবং এই দুর্গের মধ্যে রয়েছে অত্যন্ত সুদৃশ্য বিশাল আকৃতির একটি মসজিদ ও জাদুঘর। দুর্গ এবং এই মসজিদ দেখার জন্য প্রত্যহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অগণিত মানুষ এখানে ভিড় জমায়। মহিলাদের মধ্যে যারা স্কার্ফ পরিহিত তাদেরকে লম্বা পোশাক আবায়া পরিয়ে দেওয়া হয়। এটি করা হয় মসজিদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে। এ ধরনের দর্শনীয় অনেক মসজিদ রয়েছে যেখানে নামাজ আদায় করা হয় না, বরং প্রত্যেক দর্শকের কাছ থেকে কর্তৃপক্ষ মিশরীয় 10 পাউন্ড আদায় করে থাকে। দুর্গের মধ্যে জাদুঘরের মধ্যযুগীয় বিভিন্ন যুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন রক্ষিত রয়েছে। দুর্গের অভ্যন্তরে রয়েছে মুহাম্মদ আলী মসজিদ, আল নাসির মসজিদ, সুলাইমান পাশা মসজিদ,
আল তুরফা টাওয়ার, আল গাহরা প্যালেস জাদুঘর, আল মাকতাম টাওয়ার সামরিক জাদুঘর সহ অন্যান্য জাদুঘর। দুর্গের দেয়াল সর্বোচ্চ 10 ফুট প্রশস্ত এবং এর উচ্চতা 30 ফুট। সম্পূর্ণ দুর্গ ঘুরে দেখতে কম করে হলেও 2 দিন সময় প্রয়োজন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুর্গে প্রবেশ করে আমার স্মৃতিপটে ভেসে উঠল অতীত হয়ে যাওয়া সেই রক্তাক্ত ইতিহাস। মুসলমানদের রক্ত নিয়ে যখন খ্রিস্ট শক্তি হোলি খেলায় মেতে উঠেছিল, তখন তিনি মুসলিমদের আত্মচিৎকারে সাড়া দিয়ে ছুটে এসেছিলেন। ইসলাম বিদ্বেষী খ্রিস্ট শক্তি বর্তমান পৃথিবীতে নিজেদেরকে সবথেকে বেশি সভ্য বলে দাবি করে থাকে। বিশ্বব্যাপী গণতন্ত্র, ন্যায়নীতি, ইনসাফ ও মানবাধিকারের স্লোগানে তারা উচ্চকণ্ঠ। পক্ষান্তরে তাদের অতীত ইতিহাস এবং বর্তমানে সংঘটিত কর্মধারা একথা একাধিকবার প্রমাণ করেছে যে তারা তাদের দোসর জড়বাদী পৌত্তলিক সম্প্রদায় ও ইহুদি গোষ্ঠীর ঘৃণ্য পদতলেই ন্যায়নীতি, ইনসাফ, গণতন্ত্র ও মানবাধিকার বারবার পৃষ্ঠ হয়েছে এবং হচ্ছে। তথাকথিত ক্রুসেডের 90 বছর অতিক্রান্ত হয়েছে। তৃতীয় ক্রুসেডারের নব্যবাহিনী ইউরোপ থেকে আগমন করে ফিলিস্তিনে অবস্থানরত ক্রুসেডারদের শক্তি বৃদ্ধি করল। অপরদিকে সিংহবীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ও ছিন্ন বিচ্ছিন্ন শতধা বিভক্ত মুসলিম শক্তিকে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন। 1182 ও 1183 সনে মিশর সহ সমগ্র এশিয়া মাইনর ও তুর্কি এলাকা প্রত্যন্ত বা পরোক্ষভাবে সালাউদ্দিন আইয়ুবীর পতাকা তলে আশ্রয় গ্রহণ করল। সে সময় পর্যন্ত সমগ্র ফিলিস্তিন এলাকা খ্রিস্ট শক্তির করগলগত ছিল। খ্রিস্টানদের কারাগারে অগণিত মুসলিম বন্দী অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছে। 84 বছর অতিক্রান্ত হয়ে গেল। মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের সুউচ্চ মিনার থেকে তাওহিদের বিপ্লবী ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে উচ্চারিত হয়নি। জেরুজালেমের উপর মুসলিম সিজদার পবিত্র স্থানসমূহে খ্রিস্টানরা মুসলমানদের রক্তের প্লাবন প্রবাহিত করেছিল। লোমহর্ষক নির্যাতনের মাধ্যমে মসজিদের অভ্যন্তরে অগণিত মুসলিমকে হত্যা করেছিল। তখন পর্যন্তও মুসলিমদের রক্তের লোহিত আলপনা মুছে যায়নি। খ্রিস্ট শক্তি মুসলিম বাণিজ্য বহর আক্রমণ করে লুটপাট করছে এবং মুসলিম ব্যক্তিদেরকে, ব্যবসায়ীদেরকে নির্মমভাবে হত্যা করছে। ফিলিস্তিনের পবিত্র ভূমি বারবার মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে। এই ঘটনাকে উল্লেখ করে পৃথিবীর আন্দোলনসমূহকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে আফগানিস্তানে হামলা করে একটি প্রতিষ্ঠিত ইসলামী সরকার উৎখাত করল আমেরিকা। ইরাক দখল করে প্রত্যেক মুহূর্তে অগণিত মুসলমানদের রক্তের বন্যা প্রবাহিত করছে। এভাবেই চলছে বিশ্বের এই প্রোপাগান্ডা। সালাউদ্দিন আইয়ুবীর এই কেল্লা পরিদর্শন শেষ করে আমরা চললাম আশ্চর্য স্থাপনা পিরামিড দেখতে। আশ্চর্যজনক স্থাপনা পিরামিড। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কেল্লা পরিদর্শন শেষে আমরা রওনা দিলাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম পিরামিড দেখার উদ্দেশ্যে। একেবারে কাছ থেকে পিরামিড দেখার অনুভূতিই আলাদা। বিশাল মরুভূমিতে পিরামিড ত্রয় নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছে পাথরের গ্রন্থিত অনেক ইতিহাস ও মহাকালের সাক্ষী হয়ে। পিরামিডের সম্মুখে দাঁড়িয়ে আমার মানসপটে ভেসে উঠল সেই সুদূর অতীতে কিশোর বয়সে একটি বইতে পড়েছিলাম পিরামিড সম্পর্কে। দীর্ঘ কয়েক যুগের ব্যবধানে মহান আল্লাহ তাআলা আজ বয়সের এক প্রান্তে এনে আমাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই পিরামিডের সম্মুখে দাঁড় করিয়েছেন। মিশরের ছোট বড় অনেক পিরামিড রয়েছে। আধুনিক প্রত্নতাত্ত্বিকগণ যুগের পর যুগব্যাপী গবেষণার মাধ্যমে এ কথা প্রমাণ করেছে যে এসব পিরামিড ফারাওদের সমাধি, অর্থাৎ খ্রিস্টপূর্ব যুগে মিশরদের যেসব শাসক ছিলেন, পিরামিড হলো সেসব শাসকদের কবর। প্রত্নতাত্ত্বিকগণ তাদের মতামতের পক্ষে যথেষ্ট প্রমাণও পেশ করেছেন, কিন্তু পিরামিড সমূহের দেয়ালে সাংকেতিক শব্দে যেসব কথা লেখা রয়েছে তার সবগুলোর মর্মপাঠ বর্তমান সময় পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যেগুলোর মর্ম উদ্ধার করা সম্ভব হয়েছে তা থেকে গবেষকদের কাছে একথা স্পষ্ট হয়েছে যে এসব পিরামিড ফিরআউন উপাধিধারী শাসক ও তাদের নিকটাত্মীয়দেরই সমাধিসৌধ। পিরামিড কি? প্রত্নতত্ত্ববিদ ও গবেষকগণ বলেন, সেই প্রাচীনকালে মিশরের ফেরো বা ফিরআউন রাজাদের প্রথা অনুসারে একজন ফেরোর
সিংহাসনে আরোহণ পরই প্রথম কাজ ছিল নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের শেষ বিশ্রামস্থল ও মরণোত্তর আনুষঙ্গিক দিকগুলো প্রস্তুত করা। এ লক্ষ্যেই তারা শাসকদণ্ড লাভ করার পরপরই সর্বপ্রথম পিরামিড নির্মাণের কাজে হাত দিতেন। শুধু পিরামিড নির্মাণই নয়, তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে যা কিছু করা প্রয়োজন তা পিরামিডের অভ্যন্তরে প্রস্তুত করা হতো। নানা রঙে পিরামিডের দেয়াল, প্রবেশপথ, উপরের দিক, শবাধার, তৈজস ও নানা আসবাবপত্র বিস্তৃত শিলা রঙিন করা হতো। মূল্যবান স্বর্ণালঙ্কার, মূল্যবান পাথর, মণিমুক্তা ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে পিরামিডের অভ্যন্তরভাগ পরিপূর্ণ করা হতো। ঠিক এ কারণেই এমন কোনো পিরামিড বা এ ধরনের কোনো সমাধি নেই যেখানে মানুষের হাতের স্পর্শ ঘটেনি। ফিরাউন ও তাদের আত্মীয় স্বজনদের এমন কোনো কবরসৌধের মধ্যে যে অতুল ঐশ্বর্য রক্ষিত থাকত, তার প্রতি বর্তমান যুগের পাশ্চাত্যের লুণ্ঠনকারীদের মতো সেই প্রাচীন যুগের লুণ্ঠনকারীরাও প্রলব্ধ ছিল। সুউচ্চ পিরামিড, বিভ্রান্তিকর প্রবেশদ্বার ও গোপন সমাধিগৃহ নির্মাণ সত্ত্বেও সমাধি হবার পরেই ফিরাউন ও তাদের আত্মীয় স্বজনদের কবরে চোর বা লণ্ঠনকারীদের হাত পড়েছে। মিশরের পশ্চিমে থিবস এর প্রাচীন রাজাদের সমাধি উপত্যকায় চোর বা লণ্ঠনকারীদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও সেখানে তারা প্রবেশ করতে সক্ষম হয়নি। যেখানে 1923 সালে প্রচুর স্বর্ণাভরণ, মণিমুক্তা ও অন্যান্য মহার্ঘ জিনিসপত্র সহ সম্পূর্ণ অক্ষত একটি মমি আবিষ্কৃত হওয়ায় সে সময়ে দুনিয়ার প্রত্নতাত্ত্বিকবিদ ও গবেষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অষ্টাদশ রাজবংশের দ্বাদশ রাজা ফিরাউন তুতেনখামেন এর এই সমাধি ও মমির বিস্তৃত ছবিসহ নানা ধরনের বিবরণ প্রত্যেক দেশের সংবাদ মাধ্যম ও পত্রিকার শিরোনামের মারফত আমরা দেখতে পেয়েছি। এ কারণে মিশরের প্রাচীন নিদর্শন সম্পর্কে প্রত্নতত্ত্ববিদ ও গবেষকদের মধ্যে নতুন করে জোয়ার সৃষ্টি হয়। তুতেনখামেন এর এই সমাধি সৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করতেই প্রায় 10 বছর সময়ের প্রয়োজন হয় এবং পরিষ্কার করার পরই তা উন্মুক্ত করা হয়। এটির আবিষ্কারক ছিলেন লর্ড কার্নভ এবং হোয়ার্ড কার্টার এবং তাদের সহকারী ছিলেন অনেকেই। এদের সকলেই সম্মিলিত প্রয়াসে তুতেনখামেনের সমাধি উদ্ধার করা হয় এবং নানা ধরনের আসবাবপত্র, অস্ত্র, মণিমুক্তা, মৃতের উদ্দেশ্যে দেয়া নানা ধরনের জিনিসপত্র ও ব্যবহার করার জন্য বক্স এসব উদ্ধার করা হয় এবং এ সকলই কায়রো মিউজিয়াম সহ পৃথিবীর অন্যান্য মিউজিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে। পিরামিড শব্দের অর্থ কী, এটি নিয়ে নানা মতভেদ রয়েছে। ঐতিহাসিক ও গবেষকগণ বলেছেন পিরামিড প্রাচীন মিশরীয় শব্দ মের। ইংরেজি শব্দ পিরামিড এসেছে গ্রিক শব্দ পিরামিস থেকে। গ্রিক শব্দ পিরামিসের অর্থ হলো গমের পিঠা। এই গমের পিঠার সাথে মিশরের স্মৃতিস্তম্ভগুলোর আকৃতিতে বিশেষ এক সাদৃশ্য দেখে প্রাচীন গ্রিকরা হয়তো এমন নামকরণ করে থাকবে। ঐতিহাসিক ও গবেষক ওয়ালিস বাজের মতানুসারে এই শব্দের উৎপত্তি কোত্থেকে ও কিভাবে হয়েছে তা বর্তমান সময় পর্যন্ত নির্ভুলভাবে জানা সম্ভব হয়নি। কেউ কেউ মন্তব্য করেছেন এটি আর্য শব্দও হতে পারে। গ্রিক ভাষায় এই শব্দের অর্থ হলো আগুন। হিন্দি অভিধান অনুসারে পিরামিড শব্দের অর্থ হলো স্তূপ। কিন্তু ঐতিহাসিক ওয়ালিস বাজসহ অনেকেই বলেছেন যারা পিরামিড শব্দের অর্থ বলছেন আগুন, তা গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইসেনলোর বলেছেন পিরামিড শব্দটি মিশরীয় শব্দ পের এমএস শব্দ থেকে উদ্ভূত। এর অর্থ হলো উচ্চতা বা উচ্চ থেকে উদ্ভূত। এবার চলুন দেখি পিরামিড নির্মাণের কৌশল কি ছিল। মিশরে প্রাচীনকালে সকল পিরামিড নির্মাণে একই কৌশল বা একই ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি। কোনোটি নির্মাণ করা হয়েছে রোদে শুকনো ইট দিয়ে, কোনোটি পাহাড় কেটে, আবার কোনোটি বিশাল আকৃতির পাথরের চাই ব্যবহার করে, যেমন পৃথিবী বিখ্যাত সাক্কারা পিরামিড। গবেষকদের ধারণা অনুসারে প্রাচীন মিশরের রাজা জোসেন নিজের সমাধিসৌধ হিসেবে এই পিরামিড নির্মাণ করেছেন। প্রত্নতত্ত্ববিদ ও গবেষক মিনোটলি 1819 খ্রিস্টাব্দে মেমফিসের পশ্চিম মরুভূমির সমাধিসৌধ উৎখনন করে সাক্কারা মালভূমিতে বিশাল বিখ্যাত সাক্কারা পিরামিড আবিষ্কার করেন। গবেষক এবং ঐতিহাসিকরা মনে করেন বা বলেন সিঁড়ির আকৃতির এই পিরামিড পৃথিবীর সবথেকে প্রাচীন পাথরে নির্মিত স্থাপনা এবং পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ আদি সৌধগুলোর অন্যতম। এই সাক্কারা পিরামিডের চতুর্দিকে ছিল উঁচু প্রাচীর ঘেরা অট্টালিকার সারি, অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান, উপাসনালয়, একটি সুদৃশ্য প্রাসাদ ও নানা ধরনের ছোট বড় স্থাপনা।
কালের প্রবাহে এসব স্থাপনা মরুভূমির মাটি ও বালির নিচে চাপা পড়েছিল। আবিষ্কৃত হবার পরও প্রত্নতাত্ত্বিক দলের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ 10 থেকে 12 বছর পরে এসে এসব দর্শনীয় স্থাপনা সাধারণ মানুষের দৃষ্টির আওতায় আসে। বিশাল এই পিরামিডের মাটির নিচের অংশ 77 ফুট গভীর এবং 22 ফিট গ্রানাইট পাথরের চাটায়ে বাঁধানো একটি ঢালু সরু গলিপথ ও যাতায়াতের সিঁড়ি। এই বাঁধানো স্থানের উপরে রয়েছে দুটো কক্ষ এবং দেয়ালগুলো সবুজ ও নীল রঙের টালি দিয়ে মোড়ানো। এর মধ্যে ছিল রাজার নাম ও নানা ধরনের উপাধি সহ একটি সংযোগকারী দরজা। কক্ষগুলোর উপরিভাগ ও গাঁথুনিতে গাঁথা একটি আয়তাকার মূল্যবান বিশাল পাথরের চাটায়ের 192 ফিট 227 ফুট চওড়া ও 400 ফুট লম্বা এই অতিকায় সমাধিসৌধ। গবেষকরা বলেন, এমন একটা সময় এখানে একটি সাদা পাথর ছিল। রোদে পোড়া ইটে নির্মিত চত্বর সহ উত্তম যাতায়াতের পথ নগরীর পেছনে বিস্তৃত প্রান্তর পর্যন্ত প্রসারিত ছিল। এই সানবাঁধানো ইটের চত্বরে সুন্দর কাজ করা স্তম্ভ সারির উপর উপাসনালয় নির্মাণ করা হয়। এই উপাসনালয়ে ফিরাউনের বেশ কয়েকটি প্রতিমূর্তি উদ্ধার করা হয়েছে। কোনো কোনো ফিরাউন নিজের কবরের জন্য 2টি পিরামিড নির্মাণ করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি কবরে তাদের মৃতদেহ থাকত, আরেকটি কবরে তাদের আত্মা বাস করত। গবেষকদের অনুমান এই ধরনের বিশ্বাস পোষণ করত ফিরাউন স্নেফু। রাজা স্নেফু ইতিহাসের জগৎ বিখ্যাত পিরামিড নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছেন। এই দুটো পিরামিড মিশরের মেমফিস ও ফাইয়ুম এলাকার মধ্যে অবস্থিত। তদানীন্তন রাজধানী মেমফিস থেকে নীল নদ সম্মুখে রেখে 30 মাইল উত্তরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মরুভূমির ওয়েস্টা নামক এক স্থানে বর্তমান মেডান এলাকার কাছে চুনাপাথর ও গ্রানাইটের চায়ে প্রস্তুত 13 একর বিস্তৃত এই পিরামিড 120 ফিট উঁচু। মিশরের ভৌগোলিক অবস্থা। বিশ্বের মানচিত্রে বর্তমান মিশরের অবস্থান হল, মিশরের উত্তর পূর্ব অংশে রয়েছে আফ্রিকা মহাদেশ এবং দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে এশিয়া মহাদেশ। তবে অধিকাংশ ভাগই পড়েছে আফ্রিকা মহাদেশে। এই দুই মহাদেশের মিলন বন্ধন হিসেবে কাজ করছে বিখ্যাত সিনাই পর্বত। মিশরের অধিকাংশ ভূমি মরুপ্রান্তর। মিশরের উত্তর পূর্বে রয়েছে মরুসাগর, দক্ষিণে সুদান, পূর্বে লোহিত সাগর ও ইসরায়েল নামক রাষ্ট্র যা মুসলিম বিশ্বের বিস্ফোরা, এবং পশ্চিমে রয়েছে লিবিয়া। উত্তর দক্ষিণে সর্বোচ্চ 1058 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় 1255 কিলোমিটার প্রশস্ত। ভূমির সর্বমোট আয়তন প্রায় 10,01,450 বর্গ কিলোমিটার। মিশরের আবহাওয়া খুবই মনোরম। ইংরেজি মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকাল। উপকূলীয় এলাকায় গড় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এবং 37 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, আর মরুভূমি এলাকার গড় তাপমাত্রা 46 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও কোনো কোনো সময় 0 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসে। মিশরে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে স্বর্ণ, লাল গ্রানাইট পাথর, সবুজ পাথর, লোহিত পাথরের উপকূলে পেট্রোলিয়াম, ফসফেট, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম এবং মাটির নিচের গ্যাস উল্লেখযোগ্য খনিজ সম্পদ। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই মিশর বিস্তৃত মহাদেশের একটি ক্ষুদ্র দেশ হলেও এই দেশটি পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতার দেশ। ইজিপ্ট বা মিশর নামকরণ কিভাবে হলো? মিশরের সেচ বিধৌত কালো মাটির জন্য তারা এ দেশকে কেমি বা কৃষ্ণ দেশ ও নীল নদের উভয় তীর সংলগ্ন মরুভূমি অঞ্চলকে টেসার বা লাল মাটির দেশ বলতো। সমগ্র দেশটির রাজনৈতিক নামকরণ হয়েছিল টেমারা বা বন্যার দেশ। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যাপোলোডোরাস লিখেছেন যে ইজিপ্ট নামক এক শক্তিশালী ব্যক্তি কালো পাওয়ালাদের সমগ্র দেশ বিজয় করেন। গবেষকরা বলেন, এমন একটা সময় এখানে একটি সাদা পাথর ছিল। রোদে পোড়া ইটে নির্মিত চত্বর সহ উত্তম যাতায়াতের পথ নগরীর পেছনে বিস্তৃত প্রান্তর পর্যন্ত প্রসারিত ছিল। এই সানবাঁধানো ইটের চত্বরে সুন্দর কাজ করা স্তম্ভ সারির উপর উপাসনালয় নির্মাণ করা হয়। এই উপাসনালয়ে ফিরাউনের বেশ কয়েকটি প্রতিমূর্তি উদ্ধার করা হয়েছে। কোনো কোনো ফিরাউন নিজের কবরের জন্য 2টি পিরামিড নির্মাণ করত। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে একটি কবরে তাদের মৃতদেহ থাকত, আরেকটি কবরে তাদের আত্মা বাস করত। গবেষকদের অনুমান এই ধরনের বিশ্বাস পোষণ করত ফিরাউন স্নেফু। রাজা স্নেফু ইতিহাসের জগৎ বিখ্যাত পিরামিড
নির্মাণের জন্য পরিচিতি লাভ করেছেন। এই দুটো পিরামিড মিশরের মেমফিস ও ফাইয়ুম এলাকার মধ্যে অবস্থিত। তদানীন্তন রাজধানী মেমফিস থেকে নীল নদ সম্মুখে রেখে ৩০ মাইল উত্তরে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মরুভূমির ওয়েস্টা নামক এক স্থানে, বর্তমান মেডান এলাকার কাছে, চুনাপাথর ও গ্রানাইটের চায়ে প্রস্তুত ১৩ একর বিস্তৃত এই পিরামিড ১২০ ফিট উঁচু।